আমাদের যে ন্যাশনাল যে ক্যাম্পেইনটা আমরা করলাম এমার্জেন্সি ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের এর টার্গেট গ্রুপ ছিল 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চারা। এখানে আমাকে দেখতে হবে যে যারা এখন হামে আক্রান্ত হচ্ছে তারা কি এই এজ গ্রুপের নাকি আপনার 5 বছরের বয়সের চাইতে বেশি বয়সে, কারণ বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনও দেওয়া হয়নি। এইটা রেগুলার যে রাউন্ড এটা শুরু হবে আপনার এই এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও আমার মনে হয় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। হ্যাঁ, তো আমাদের এই একটা জিনিস দেখার আছে। আর আপনার দু একজন বাচ্চা তো আপনার মিস আউট থাকতেই পারে। আর হামের সংক্রমণ ক্ষমতা কিন্তু কোভিডের চাইতে প্রায় 9 গুণ বেশি, এটা অনেক বেশি সংক্রমণ ক্ষমতা। তো হাম হলে পরে একটা পরিবারে তাকে কতটুকু আইসোলেট করা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের কাছ থেকে আইসোলেট করা হচ্ছে, হ্যাঁ, বা হাসপাতালেও আইসোলেশন কতটুকু কাজ করছে, এইটাও আমাদের আমার মনে হয় গভীরভাবে খতিয়ে দেখার ব্যাপার আছে। না, এখানে তো তদন্তের কী আছে? আমরা তো জানি যে অপারেশনাল প্ল্যান বাদ দিয়ে এটাকে ডিপিপিতে মাইগ্রেট করা হয়েছে। তখন হয়তো ধারণা করা হয়েছিল যে ডিপিপিগুলোকে অ্যাপ্রুভ করতে 1 মাস 1.5 মাসের মধ্যে তারা অ্যাপ্রুভ করতে পারবে এবং টাকা অ্যাভেলেবেল হবে। কিন্তু বাস্তব চিত্র হলো যে 1 বছরেও অনেক ডিপিপি আপনার প্রিপারেশন সম্ভব হয়নি এবং সেগুলোকে টেকনিক অ্যাপ্রুভাল প্রজেক্ট অফিস তৈরি করা, হ্যাঁ, সেগুলো করতে পারেনি। যার ফলে আপনার যে স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল সেইটা আপনার বন্ধ আমি করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো। এবং এই যে আপনার ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনও বহন করছি। আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন জায়গাতে স্টক আউট, হ্যাঁ, সেগুলো আমরা কীভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্রয় করতে পারি, হ্যাঁ, সেগুলো নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সহ সবাই কাজ করছে। যে আজকে আমি কথা বলছি মাননীয় মন্ত্রী আপনার কোপেনহেগেন, আপনার ডেনমার্কের ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশনের হেডকোয়ার্টার, সেখানে উনি যাচ্ছেন তাদের সাথে আলাপ করার জন্য, যাতে করে আমাদের অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে যেগুলো ঘাটতি আছে, হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে সেগুলোতে ক্রয় করা যায় এবং ঘাটতি পূরণ করা যায়। এই জন্য আমরা আপনার দিনরাত আসলে আমরা পরিশ্রম করছি এবং কাজ করছি। ফরমালি তাহলে সরকার হাম ইস্যুতে তদন্ত করবে না? আগের সরকারের কোনো গাফিলতি কি আপনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেখেন না? না, গাফিলতি তো আছেই, এটা তো আমরা তো বলেই দিয়েছি। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25 যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি। আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে